আজকে আম্মু রেডি হচ্ছে আমাদের হানি খালামনির বিয়েতে যাওয়ার জন্য। অনেক এক্সাইটেড, খুশিতে সে রেডি হচ্ছে। আম্মু তুমি বলো তোমার কেমন লাগতেছে? হানি খালামনির বিয়ে হচ্ছে, তুমি সাজুগুজু করতেছো। আমার খুবই আনন্দ লাগতেছে, কারণ আমার ছোট বোনের বিয়ে বলে কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরা ভালো আছি। তো এতদিন আপনাদেরকে আমি গায়ে হলুদ, মানে হানির গায়ে হলুদ, তারপর হোলি, মেহেদি দেখালাম। এখন কিছু অনুষ্ঠান হয়েছে যেগুলি হচ্ছে শেয়ার করা হয়নি। যাই হোক, এখন হচ্ছে ফাইনাল বিয়ে। তো বিয়েতে আমরা যাচ্ছি, সেই বিয়ের প্রোগ্রামটা আপনাদের সাথে শেয়ার করছি। তো সেই উপলক্ষে যেহেতু বিয়েতে যাচ্ছি, একটু তো সাজগুজ করতেই হয়, তাই না? তাই এই যে সাজগুজ করলাম, একটু অলঙ্কার করলাম, যদি রাস্তায় কাজে কাজ ধরে তো বলবে। বিয়েটা হচ্ছে গুলশান শুটিং ক্লাবে। তো ওইদিকে লুবনা আপাও রওনা দিয়ে দিছে, আমরাও এখন রওনা দিয়ে দিচ্ছি। ঢাকা শহরের যে অবস্থা, যখনই রওনা দেই, মানে কোনো শুক্রবার শনিবার নাই, রবিবার নাই, মানে অলওয়েজ জ্যাম থাকবেই। কোথাও আর ডিউ টাইমে পৌঁছানো যায় না। প্লাস হচ্ছে কোথাও মানে যতটুকু আনন্দ নিয়ে সাজুগুজু করে আমরা প্রিপারেশন নিয়ে বের হই না কেন, যখন জ্যামে পড়ে পুরা মানে আনন্দটাই মাটি হয়ে যায়। কি যে বিরক্তিকর এটা। আর এই জন্যে প্রায় সন্ধ্যার পরে যদি স্পন্দনের বাবা মানে ফ্রি থাকে, তাহলে আমরা দুইজন দেখা যায় প্রায় রিক্সা নিয়ে বের হয়ে যাই। কারণ এই জ্যামের শহরে রিক্সা দিয়ে ঘুরতে খুব ভালো লাগে। যাক, অবশেষে পৌঁছালাম আমরা গুলশান শুটিং ক্লাবে। গুলশান শুটিং ক্লাবটা খুব সুন্দর করে লাইটিং করা হয়েছে, মানে খুবই ভাল লাগতেছে দেখে। তো এই তো আমরা এখানে নেমে গেলাম গাড়ি থেকে, কারণ স্পন্দন আব্বু গাড়ি পার্কিং করে তারপরে আসবে, একটু সময় লাগবে। ওয়াও, শুটিং ক্লাবের গ্রাউন্ড ফ্লোরের করিডোরটাও খুব সুন্দর করে সাজানো হয়েছে, যদিও প্রোগ্রামটা সেকেন্ড ফ্লোরে হচ্ছে। আর এই তো আমাদের হানিকে অপূর্ব লাগছে, হানি এবং আলবিকে যেরকম সুন্দর দেখাচ্ছে এই জুটিকে, সেই রকম নাইসলি ভাবে সাজানো হয়েছে এই স্টেজটাকে। এই জুটির জন্য খুবই ভাল লাগছে। বিভিন্ন কালারের ফ্লাওয়ার দিয়ে স্টেজটাকে মনোমুগ্ধকর করে তুলেছে। হানিকে দেখে মনে হচ্ছে যে ফুলের মাঝে লাল পরি ঘুরে বেড়াচ্ছে। এমনিতেই আমাদের হানি অনেক সুন্দরী মাশাল্লাহ, তার মধ্যে খুবই নাইস একটি পোশাক পরেছে এবং নাইসলি সাজগোছের জন্য ওকে পুরা ডানা কাটা পরীর মতো লাগছে। এক ফাঁকে আমি আপনাদেরকে পুরা শুটিং ক্লাবের প্লেসটা ঘুরে দেখাচ্ছি, যে ওরা এত সুন্দর করে অ্যারেঞ্জমেন্ট করেছে, সবকিছু খুবই ভাল লাগছে। আর এই জায়গাটা ওরা সুন্দর করে সাজিয়েছে ফটোশুট করার জন্য। এই যে এই পাশটাতেও দেখেন কি সুন্দর করে সাজিয়েছে, মানে পুরা প্লেসটা ফুলে ফুলে সাজিয়ে রেখেছে। এই যে তাসিনের আব্বু, মানে লুবনা আপার হাজবেন্ড, আর স্পন্দনের বাবা, দুই ফ্রেন্ড এখানে আড্ডা দিচ্ছে, আর একটু পর পর আমাদেরকে এটা সেটা বলছে। আর এই যে সবাই মোটামুটি খুব সাজগুজ করেছে, হানির বিয়ে বলে কথা। আমরা 4 ফ্রেন্ড একসাথে হয়েছি। আসলে কোনো একটা অনুষ্ঠান হইলে সুবিধা যে শত ব্যস্ততার মাঝেও সবার সঙ্গে দেখা হয়, সবাই একসঙ্গে মিট করতে পারি, এইটা একটা মজা। যাই হোক, এর মধ্যে হানির সঙ্গে সবাই অবশ্য ফটোশুট করছে। তো আমরা এখনো সুযোগ পাইনি, আমরা পরে করে নিব, আগে সবাই ফটোশুট করে নেয়। তো ওই ফাঁকে হচ্ছে যেহেতু রাত 10টার উপরে বেজে গিয়েছে, আমরা খাওয়া দাওয়ার পর্বটাও শেষ করে নিচ্ছি। তো এই তো দেখেন যে আমরা 3 ফ্রেন্ড আমাদের ছেলে মেয়ে নিয়ে একই টেবিলে বসছি, তাই আমরা হচ্ছে একটা টেবিল বুক করে নিলাম, যে মজা করতে করতে গল্প গুজব করতে করতে খাবারটাও শেষ করে নিব। আর স্পন্দনের আব্বু এবং লুবনা আপার হাজবেন্ড
অন্য টেবিলে বসছে স্পন্দন আর তাসিনকে নিয়ে। এর মধ্যে খাওয়া দাওয়া শুরু হয়ে গেল। খাবারগুলি খুবই মজা এবং লোভনীয় ছিল। যাই হোক, খাওয়া দাওয়ার পর্ব শেষ করে আমরা চলে আসলাম সবাই একসঙ্গে কিছু ফটোশুট করে নিলাম। ফটোশুটের পর্ব শেষ করতে করতে প্রায় হচ্ছে রাত 12টার মতো বেজে গিয়েছে। বাসায় পৌঁছাতে পৌঁছাতে তো 12টা বেজেই যাবে। কাজে হচ্ছে বিদায় নেওয়ার পালা। তো এই তো সবার কাছ থেকে বিদায় নিয়ে এখন সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম। তো এখানে গেট করা হচ্ছে 2টি। আমরা পেছনের গেট দিয়ে যাচ্ছি, যেহেতু এটা আমাদের কাছে এবং সামনে পড়লো। আর যাওয়ার পথেও স্পন্দনের বাবা এবং সাব্বির ভাই দুইজনে বুরহানি খেয়ে নিচ্ছে। ওদের বুরহানিটাও খুব টেস্টি ছিল। তো পিছনের গেটটাও খুব সুন্দর করে সাজিয়েছে। মানে ওদের অ্যারেঞ্জমেন্ট, ওদের ডেকোরেশনটা ছিল খুবই আকর্ষণীয়, খুবই সুন্দর। তো এই তো লুবনাপদের গাড়ি চলে আসছে। এদেরকে বিদায় দিয়ে আমরা আমাদের গাড়িতে উঠে চলে যাব। তো এখান থেকে বিদায় নেওয়ার সাথে সাথে আমি আপনাদের কাছ থেকেও বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, বাই বাই, ভালো থাকবেন সবাই।